ভাব ভক্তি প্রেম বিশ্বাস বিনয়িতা, একটার ভাষা নাই, বানান করার ভাষাও নাই। একটা কথা বলি, প্রেম, প্রেমের আটন, প্রেমের ছাটন, প্রেমের একটা ঘর বানাবো গো। একজন ব্রাহ্মণ তার ভক্তবিন্দুদের নিয়ে বসে আছে। আমি কথা বললে কি বিরক্ত হচ্ছেন? ভক্তরা প্রেমালাপ করছে, কৃষ্ণ আলাপ করছে, গুরু আলাপ করছে, গুরু কীর্তন করছে, হরি কীর্তন করছে। আর এক জবন, জবন মানে কি জানেন তো? মুসলমান, একদম পিছনে বসে বসে শুনছে। তো পরে উঠে এসে ঠাকুরকে বলছে, ঠাকুর মশাই আমাকে আপনি দীক্ষা দেন। প্রতিদিন বসে থাকে। এই জীবনে আমার ঘটনা বলি, আমার গুরুও কিন্তু তখন ব্রাহ্মণ ছিল, আমার বাপ মাওলানা, যাকে দুই দিকে কি বিপদে আমি। তো বলছে তোমাকে আমি দীক্ষা দিতে পারি না, কারণ তুমি জবন। তো বলছে আমি মানুষ তো। ভক্ত বলছে, খুব ব্যথা পেয়েছে ব্রাহ্মণ। তো বলছে, ভক্তদের বলছে তোরা কি রাজি, তোকে দিন দেব? তো বলছে না, ও গরুর মাংস খায়, ও পেঁয়াজ রসুন সব খায়, ওকে তুমি দীক্ষা দিও না। তো বলছে যে আমি, তুমি দীক্ষা দাও, আমি আজ থেকে খাবো না। আত্মজপানে হেরে গেছে। সেদিন তাকে দীক্ষা দিয়েছে, কানে মন্ত্র দিয়েছে, গুরু নাম দিয়েছে। এবার পরের দিনই যে কিছু ভক্ত ছিল, যে ও তো খায়, ওর অভ্যেস খারাপ, ওর বাড়িতে যেয়ে দেখছে যে পান্তা ভাত পেঁয়াজ দিয়ে সমানে খাইতেছে। দীক্ষা নেওয়ার পরে বেড়া ফাঁক করে, ভাঙা বেড়া দেখেছে, দেখে এসে গুরুকে বলছে যে গুরু, ওই যে তুমি দীক্ষা দিলে, ও বলল আমি আজ থেকে খাবো না, ও দেখো কেমন মিথ্যুক, যে এক্ষুনি বাড়িতে যে ও পান্তা ভাত কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে খাইতেছে, তোমরা ওকে ধরে নিয়ে আই। এবার ধরে এনেছে, এই তুই নাকি পেঁয়াজ খেয়েছিস? বলছে না গুরু। কে বলেছে? তখন ওরা বলছে তুই মিথ্যা কথা বলছিস, আমরা নিজে চোখে দেখেছি। তো বলছে না তো, আমি তো খাইনি। তো বলছে তুই তো খেলি, তুই গলার মধ্যে হাত দিয়ে বমি কর, এখনো তোর পেটে পেঁয়াজের খোসা হজমই হয়নি। তো বলছে, ঠাকুর বলছে তুই কি খেয়েছিস বাপ, তুই বলতো সত্যি কথা। তো বলছে আমি সপ্রি কলা, দুধ আর ভাত মাখিয়ে মাখিয়ে খেয়েছি। গুরু চমকে উঠেছে, বলছে এটা তো আমি খেলাম, কিছুক্ষণ আগে আমি খেয়েছি, মানে ব্রাহ্মণ খেয়েছি। বলছে তুই মিথ্যা কথা বলছিস কেন? তো বলছে ওকে বমি করতে বলেন। বমি করছে, দেখছে দুধ, কলা আর ভাত। আহারে, আসলে তার বাড়িতে খাবারই ছিল না গো। ওই চক্ষু বন্ধ করে ওই ওর বউ দিয়েছে একটু পান্তা ভাত আর পেঁয়াজ আর মরিচ, ওটা খাচ্ছে আর চোখে দেখছে যে গুরু খাচ্ছে, গুরু খাচ্ছে, ওটা আমার গুরু খেয়েছে। তাই বলছে, ওরা ঠিকই বলেছে, ওটা খেয়েছে আমার গুরু। তুমি বমি করো, দেখো তোমার গলা দিয়ে পেঁয়াজের রসুন, পেঁয়াজের খোসা বেরোবে। এইবার ব্রাহ্মণ বমি করেছে, দেখছে যে পেঁয়াজের খোসা বেরোচ্ছে। এই হলো গুরু আর ভক্ত। গুরু 5 প্রকার। প্রথম গুরু হলো মা। এই যারা হাত তুললে তারা এবার তোলো দেখি। মা নাই এমন জগতে কেউ নেই। দ্বিতীয় গুরু হলো বাবা। তারপরের গুরু হলো শিক্ষা গুরু, তারপরে দীক্ষা গুরু, যারা দিক দেখায় দেয়। আরেকটা গুরু আছে গো, সে হলো মন গুরু,
যে যাই বলুক আমার মনে যা বলে আমি তাই করব। আমি যাই বলি আমার যেটা ভালো লাগে পাঁচটার দিকে আমি করব। যে মাতৃভক্তি জানে না সে কখনো গুরু ভক্তি জানে না। যে পিতার ভিতরে পিতৃভক্তি নাই সে কখনো গুরু ভক্তি করতে পারে না। সেই গরিব ভক্তদের জন্য লালন ফকির লিখেছে, দেখেন, গুরুকে গোপনে রাখব, প্রেমের আঠু প্রেমের ছাটু প্রেমের একটা ঘর বানাবো গো। বলছে গুরুকে আনবার না জায়গাও নাই, গাছতলায় বসে সে কল্পনা করছে যে গুরুকে এনে একটা সুন্দর খেলার ঘর বানাই না বালুচরে? ছোট্টবেলায় সবাই বানিয়েছেন, কিন্তু সংসার বানিয়েছেন, বাচ্চারা বানিয়েছে না? ঠিক সেই পর্যায়ে গুরুকে সেই ঘরে রেখে প্রেম ফুলে পূজা দেব, গুরুকে গোপনে রাখব, গুরুকে 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 গোপনে রাখব। আজ থেকে 1600 বছর আগে রাসূল করিম ওফাত হয়েছে। আমরা কেউ দেখি নাই, কেউ জানি না, তাকে দেখি নাই, কিন্তু এখনো যারা সুফিবাদের মানুষ পাশে যদি তার কোনো বদনাম হয় রাগটা কোত্থেকে আসে বুঝতেও পারবেন না। আমরা মনে হয় তাহলে দেখেছি, তাহলে রাগ হবে কেন? সে আছে, যদি না থাকতো তো রাগ হতো না তো। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সম্পর্কে কেউ যদি কটূক্তি করে আপনা আপনি দেহের মধ্য থেকে রাগ হয়ে যায়। সব কিন্তু জেন্দা। এই যে দেখছেন জামাত আলী, ও আল্লাহর ওলি। আল্লাহর ওলি যদি না হতো আমার মতো শফি মণ্ডল, আপনাদের মতো ধুরন্ধর ব্যক্তিত্ব এসেছে যার যার মতো বক্তৃতা রেখে চলে যেতে পারতেন না। সেই নামের উপরে মেলা বসে, আল্লাহর ওলির নামের উপরে, সেখানে আমরা আমাদের মতো খুশি করে যা খুশি বলতে পারি, আমাদের অধিকারের কথা, ভাবের কথা, প্রেমের কথা। প্রেমের সাথ আমি প্রেমের একটা ঘর বানাবো, গুরুকে সেই ঘরে রেখে গুরুকে সেই ঘরে রেখে প্রেম ফুলে পূজা দেব, গুরুকে গোপনে রাখব, গুরুকে গোপনে রাখব।
চাও আমি প্রেম হারিতে পাত্র দিব গো। প্রেমের চাও প্রেমের চাও আমি প্রেম হারিতে পাত্র দিব গো। প্রেম পাথরে পারস করে আমি প্রেম পাথরে পারস করে শ্রী গুরুকে সেবা দেব। গুরুকে গোপনে রাখব। গুরুকে গুরুকে গোপনে রাখব। প্রেমের পায়া আমি প্রেমের একটা ঘাট বানাবো গো। প্রেমের আয়া প্রেমের পায়া আমি প্রেমের একটা ঘাট বানাবো গো। আমার গুরুকে সেই ঘাটে রেখে আমার গুরুকে সেই ঘাটে রেখে প্রেম পাখাতে বাতাস দেব। গুরুকে গোপনে রাখব। গুরুকে গুরুকে গোপনে রাখব। এটা একটা মেডিটেশন, ধ্যান। The great Mediterranean of the world, Hazrat Muhammad Mustafa. There is no complete at all. লালন ফকির এমন একটা বাণী আমাদেরকে দিয়েছে যে একটা গাছতলায় বসে কিচ্ছু নেই, আমি মেডিটেশন করছি, যে আমি গুরুকে বাতাস দিচ্ছি, গুরুকে রান্না করে খাওয়াচ্ছি, আমি গুরুকে প্রেমের খাটে বসে বাতাস করছি, চাল ডাল আনছি, সব কল্পনা। এত ভালো মেডিটেশন আর পৃথিবীতে নেই। প্রেমের একটা ঘাট বানাবো
প্রেমের একটা নাও বানাবো গো। ফকির লালন বলে ফকির লালন সিরাজ সাইকে সঙ্গে ভব নবী পারি দেব গুরুকে গোপনে রাখবো গুরুকে 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 গোপনে রাখবো।